জেলার এক ভাই পেয়েছি। এরপরে আমরা পাচ্ছি হাবিবুল আহসান ভাইজান। আপনি কোথা থেকে অবস্থান করছেন, আমাদের কোর্সে অংশগ্রহণ করছেন জানাবেন। হাবিবুল আহসান ভাইজান। তারপর আমরা দেখতে পাচ্ছি এমডি আলামিন, এমডি ইখলাস, এমডি মিসবাউদ্দিন, এমডি শাহরিয়ার, মোহাম্মদ শাফিউল আলম নিজ। আচ্ছা, জি জি আমি এমডি ইখলাস, জি বিবারিয়া থেকে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা দেখতে পাচ্ছি এইখানে শওকত ওসমান। এছাড়া যারা আছে আপনারা একটু দ্রুত আপনাদের কোথা থেকে অবস্থান করছেন, আমাদের কোর্সে অংশগ্রহণ করছেন এটা জানাবেন। আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একে একে বলেন। বলেন, দুইজন কথা বলতে চাচ্ছিলেন, যে কোনো একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শওকত ওসমান বলছি। জি, আমার বাড়ি সাতক্ষীরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, ঠিক আছে। তো পরিচয় পর্ব মোটামুটি আকারে হলো। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সে দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে বারাকা দান করুক। আল্লাহ তাআলা আপনাদের সকলের শেখার আগ্রহকে বাড়িয়ে দিক। এখানে দেখতে পাচ্ছি এমডি আলামিন ভাইজান, আপনার কোথা থেকে আপনি অংশগ্রহণ করছেন জানাবেন। এমডি আলামিন, আপনার মাইক্রোফোনটা খুলে একটু জানাবেন, আমরা এখনই ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আর দেরি না করি, আমাদের ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে। আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, জি উস্তাদ, দেখতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, তো আপনাদের মধ্যে হতে যে কোনো একজন আমরা গতকালকের ক্লাসে কি কি আলোচনা করেছিলাম একটু জানাবেন। গতকালকে আফআলে নাকিসা নিয়ে আলোচনা ছিল। আচ্ছা, তারপরে আফআলে তাজ্জুব, আফআলে নাকিসা, আফআলে মুকারবা, আফআলে মাদাহ ওয়াজাম এবং ফিলে তাজ্জুব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা আসমায়ে আমেলা এটা নিয়ে আলোচনা করেছিলাম। আসমায়ে আমেলা এগুলো নিয়ে আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম। আসমায়ে আমেলা প্রথম যেটা আসমায়ে শারতিয়া, এই আসমায়ে শারতিয়ার আলোচনাটা আমরা গতকালকের ক্লাস পর্যন্ত করেছিলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর প্রত্যেক দিনের শেষেই ক্লাস শেষে আপনাদের ক্লাসের পিডিএফটা দেওয়া হয়। আশা করছি সেই পিডিএফটা আপনারা পিডিএফ দেখে পড়েন বা সেটা আপনাদের জন্য উপকারে আসবে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। গতকালকের ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ আসমায়ে আমেলা এগুলোর মধ্যে হতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটু যদি আমরা পূর্বের ক্লাসটা রিভিশন আকারে দেখি, গতকালকের ক্লাসে কিন্তু আমরা 6 প্রকার আসমায়ে আমেলার 6 প্রকার পর্যন্ত আলোচনা করেছিলাম। ঠিক আছে, যেমন আমরা আসমায়ে শারতিয়া, প্রথম প্রকার আসমায়ে শারতিয়া, দ্বিতীয় প্রকার আসমায়ে আফআল বিমানা আমর হাজের, তৃতীয় প্রকার আসমায়ে আফআল বিমানা মাদি, মানে 2 নম্বর প্রকার আসমায়ে আফআল বিমানা মাদি, 3 নম্বর প্রকার হচ্ছে আসমায়ে আফআল বিমানা আমর হাজের, 4 নম্বর ইসমে ফায়েল, 5 নম্বর ইসমে মাফুল, 6 নম্বর সিফাতে মুসাব্বা। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা গতকালকের ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা সপ্তম প্রকার ইসমে মাজদার, সপ্তম প্রকার কি ইসমে মাজদার, এইটা নিয়ে আলোচনা করব। তো এই মাজদারটা কি, আমরা মাজদারের আলোচনা কিন্তু এর আগেই পড়েছিলাম। কোথায় পড়েছিলাম আমরা এর আগে? আসমায়ে আফআলে আমেলা যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে আমরা পড়েছিলাম না, কি পড়েছিলাম? ফেলে আলোচনা, যে ফেল কি করে, তার ফাইলকে রফা প্রদান করে এবং বাদবাকি যেই মাফুলগুলো আছে সেগুলোকে কি করে, নাসব প্রদান করে। এই আলোচনা করার পরে আমরা মাফুলে মুতলাক এর আলোচনা, আমরা এর বিস্তারিত জানতে
পড়েছিলাম। এর বিস্তারিত পড়ার সময় আমরা সেখানে পড়েছিলাম যে মাফুলে মুতলাকটা কী করে, স্বীয় মাজদার এর অর্থ প্রদান করে। কি করে? মাজদার এর অর্থ প্রদান করে। মাজদারের কিন্তু একটা সুন্দর সংজ্ঞা আছে, ঠিক আছে? মাজদারের একটা সুন্দর সংজ্ঞা আছে। আপনাদের মধ্যে হতে কেউ কি জানেন? জেনে থাকলে আমাকে বলবেন। আপনাদের মধ্যে হতে যদি কেউ জানে যে মাজদার কাকে বলে, তাহলে আমাকে বলতে পারেন, বলেন। আপনাদের মধ্যে হতে যদি মাজদার সম্পর্কে কেউ জানেন যে মাজদার কাকে বলে, তাহলে বলতে পারেন। এটা একটা উন্মুক্ত প্রশ্ন। আচ্ছা, মাসদার থেকে ফেল রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা তো মাজদার থেকে ফেল গঠিত হয় বা ইসিমগুলো গঠিত হতে পারে, কিন্তু মাজদারটা কাকে বলে? আচ্ছা, যাই হোক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যে ইসিম ফেল হারফের সংজ্ঞাগুলো পড়েছিলাম, সেই সংজ্ঞার মতোই কিন্তু মাজদারের একটি সংজ্ঞা আছে, ঠিক আছে? মাজদার কি করে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। নিজের অর্থ কি করতে পারে? নিজে প্রকাশ করতে পারে, কিন্তু মাজদারের মধ্যে কোনো কাল পাওয়া যায় না। যেমন আমরা কাল পাওয়া যায় ফেলের মধ্যে, যদি কাল পাওয়া যায়, অতীতকাল বা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল, এগুলো পাওয়া যায়, তাহলে কি ফেলের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু মাজদারটা কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে ফেলের কোনো অর্থ, মানে কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই তিন কালের কোনো কাল পাওয়া যায় না। আর এই মাজদার থেকেই ফেলগুলো নির্গত হয়। এই মাজদার থেকে ফেল বা ইসিম কি হয়? নির্গত হয়। এই মাজদার থেকেই মূলত ফেল বা অন্যান্য ইসিমগুলো কি হয়? নির্গত হয়। এটাই হচ্ছে মাজদার। যেমন আমরা উদাহরণসহ বলতে পারি, আন-নাসরু একটা মাজদার, ঠিক আছে? আন-নাসরু মানে কি? সাহায্য করা। নিজের অর্থ প্রকাশ করছে, কিন্তু তার মধ্যে সাহায্য করার মধ্যে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কোনো কাল কিন্তু নাই। কিন্তু আন নাসরু মাজদার থেকে কিন্তু ফেলে মাদি, ফেলে মুদরে, ফেলে আমর, ফেলে নাহি, ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে দরফ, ইসমে আলা, সিফাতে মুসাব্বা, ইসমে তাবজিল, এগুলোর সিগাগুলো কি হয়? বের হয়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মাজদার, যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, আর যার থেকে, অর্থাৎ মাজদারের থেকে ফেল বা অন্যান্য ইসিমগুলো নির্গত হয়, ঠিক আছে? তো এই মাজদারের আমলটা কি দেখেন, বলছে মাজদার যখন মাফুলে মুতলাক হবে না। মাফুলে মুতলাক হলে তো সেটা মাফুলে মুতলাকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু মাজদার যখন মাফুলে মুতলাক হবে না, তখন স্বীয় ফেল এর আমল করবে। কি করবে? ফেল এর আমল করবে। অর্থাৎ এই মাজদারগুলো কি করবে? ফাইলকে রফা প্রদান করবে। আর যদি মাজদারটা মুতাআদ্দি হয়, তাহলে কি করবে? মুতাআদ্দি হলে যেহেতু মাফুল প্রয়োজন, তাহলে তার মাফুলকেও নাসব প্রদান করবে। তার মাফুলকেও কি করবে? নাসব প্রদান করবে। এইখানে গত একদিন অথবা 2 দিন আগে ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে 2টা বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলি নাই, ঠিক আছে? আমি আশা করেছিলাম হয়তোবা আপনারা ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন, কিন্তু আপনারা কেউ প্রশ্ন করেন নাই, যার কারণে আমিও বিষয়টি নিয়ে আলোচনা করি নাই। আজকের ক্লাসটাতেও এই আলোচনা এসেছে, এই আলোচনা পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ প্রশ্ন করছেন না, ঠিক আছে? এই কারণে আমি নিজে থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে বারবার আমরা পড়ছি যে মুতাআদ্দি, এবং গত আলোচনায় আমরা পড়েছিলাম লাজেম, মানে মুতাআদ্দি এবং লাজেম। বারবার বলছে ফেলটা যদি লাজেম হয় তাহলে ফাইলকে রফা দিবে, ফেলটা যদি মুতাআদ্দি হয় তাহলে মাফুলকে জবর দিবে। তো এই মুতাআদ্দি এবং লাজেম বলতে কি বোঝায়? আপনাদের মধ্যে হতে উন্মুক্ত প্রশ্ন, যে পারেন উত্তর দিবেন। আচ্ছা জি, লাজেম বলা হয় যার মধ্যে কাকে বা কি এর কোনো প্রশ্ন থাকে না, আর মুতাআদ্দি বলা হয় যার মধ্যে কাকে বা কি এর প্রশ্ন থাকে। সাধারণত লাজেম এর এখানে মাফুল থাকে না, ফাইল হয়। মুতাআদ্দি যেখানে ফাইলও থাকে মাফুলও থাকে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। কে উত্তর দিলেন? জি উস্তাদ জি, এমডি ক্লাস বিবারে থেকে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ভাইজান, আপনি যে বিষয়টা বুঝতে পেরেছেন, এর জন্য আপনাকে জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। তবে দেখেন, আপনি যেই বিষয়টা শিখেছেন, আমাকে উত্তর দিয়েছেন, এই উত্তরটা আপনি অনেক কষ্ট করে হয়তো শিখেছেন, কষ্ট করে আপনাকে শেখা লেগেছে, অনেক কষ্ট করে আপনি উত্তরটা দিলেন বা জটিলভাবে উত্তরটা দিলেন।
এই বিষয়টা কিন্তু একেবারে সহজভাবে শেখা যায়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন। কি, যদি ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণতা পায়, ঠিক আছে, যে ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ, ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ, মাফুলের প্রয়োজন হয় না, মাফুলের প্রয়োজন হয় না, ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ, মাফুলের প্রয়োজন হয় না, তাহলে তাকে কি বলে? ফেলে লাজেম। কি বলে? ফেলে লাজেম। আর যদি ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ না হয়, মাফুলের প্রয়োজন হয়, তাহলে তাকে বলে ফেলে মুতাআদ্দি। কি বলে? ফেলে মুতাআদ্দি। বিষয়টা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, জি উস্তাদ জি, অনেক সহজভাবে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যদি ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ হয় তাহলে সেটা লাজেম। একটা উদাহরণ দিই, কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে কমা জাইদুন, জায়েদ দাঁড়িয়েছে, ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ, তার মাফুলের প্রয়োজন হয়নি, এই কারণে এই ফেলটা কি? ফেলে লাজেম। আরেকটা উদাহরণ দিই, দরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। এখন এই যে প্রহার করেছে, ফেল এবং ফাইল দ্বারা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, একটা প্রশ্ন আসছে, কাকে প্রহার করেছে? ঠিক আছে, এই জন্য আমরা উত্তর কী দিচ্ছি? দরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে প্রহার করেছে। এইবার কিন্তু আমাদের উত্তরটা পরিপূর্ণ হলো, মানে মাফুলের প্রয়োজন হলো। তাহলে ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ না হয়ে যদি মাফুলের প্রয়োজন হয় তাহলে তাকে কি বলে? ফেলে মুতাআদ্দি বলে। ঠিক আছে, আর ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে গেলে তাকে বলে ফেলে লাজেম। আচ্ছা, আশা করছি এই বিষয়টা আপনাদের স্পষ্ট হয়েছে বা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যেখানে আলোচনা করছিলাম, আর যদি ফেলটি কি হয়? মুতাআদ্দি হয়, তাহলে মাফুলকেও নাসব প্রদান করবে। এটা হচ্ছে মাজদারের আমল। ঠিক আছে, মাজদারের আমল। যেমন এইখানে কি বলছে দেখেন, আজাবানি দরবুন জাইদুন আমরন, জাইদুন কেন পেশ দিলাম? দরবুন, এই মাজদার কি করেছে? ফাইল হওয়ার ভিত্তিতে জায়েদকে রফা তথা পেশ প্রদান করেছে। আমরন কেন জবর দিলাম? এই দরবুন মাজদার এই আমরনকে মাফুল হওয়ার ভিত্তিতে জবর প্রদান করেছে। অর্থাৎ কি বুঝলাম? মাজদারটা ফেলের মতোই আমল করে। ফেল কি আমল করে? তার ফাইলকে রফা প্রদান করে এবং বাকি মাফুলগুলোকে কি করে? জবর প্রদান করে। এই হচ্ছে মাজদারের আলোচনা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসমে মুদফ। কি? ইসমে মুদফ। এই ইসমে মুদফ আমরা যে মুদফ পড়েছিলাম, গুলামু জাইদিন, ঠিক আছে, গুলামু রশিদিন, কিতাবু জাইদিন, কলামু আমরিন, আমরা মুদফ মুদফে ইলাই সম্বন্ধিত এগুলো কিন্তু প্রথম ক্লাসেই পড়েছিলাম। এই যে মুদফ, এই মুদফও কিন্তু আমল করে। ঠিক আছে, এই মুদফও কী করে? আমল করে। ইহা কি আমল করে? এই মুদফগুলো তার মুদফে ইলাইকে জের প্রদান করে। এই মুদফগুলো কি করবে? তার মুদফে ইলাইকে জের প্রদান করবে। যেমন এখানে উদাহরণে কি বলছে? জাআনি গুলামু জাইদিন। গুলামু শব্দটি আমরা বুঝতে পারছি মুদফ, তো জাইদিন হচ্ছে মুদফে ইলাই। তাহলে প্রশ্ন আসতে পারে না, জাইদিন কেন জের হলো? এই প্রশ্নের উত্তরটা কি? জাইদিন হচ্ছে মুদফে ইলাই, মুদফ মুদফে ইলাইকে জের প্রদান করে, এই কারণে জাইদিন জের বিশিষ্ট হয়েছে। আর এইখানে মুদফের একটা শর্ত আছে, মানে মুদফের একটা অ্যালার্জি আছে। অ্যালার্জি হইলে সাধারণত ওই যে ডাক্তারে মানা করে দেয়, গরু গোস্ত খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, মিষ্টি কুমড়া খাওয়া যাবে না, এগুলো কি অ্যালার্জির জন্য, এগুলো হচ্ছে ক্ষতিকারক। তো এই মুদফের একটা অ্যালার্জি আছে, এই মুদফ আলিফ লাম গ্রহণ করে না। কি করে না? মুদফ আলিফ লাম গ্রহণ করে না, মানে মুদফের শুরুতে কখনোই আলিফ লাম আসতে পারবে না। মুদফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে সেই শব্দটা মুদফ হবে না। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ইসমে মুদফের আলোচনা। আশা করছি ক্লাসের পড়াগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম প্রকার, সেটা হচ্ছে ইসমে তাম। এই ইসমে তাম কি? ইহা এমন একটি ইসিম যা চারটি জিনিস মানে অর্থাৎ তানবিন বা নুনে তাসনিয়া বা নুনে জমা বা ইদাফাত এর মধ্যে হতে কোনো একটির সাথে মিলে পরিপূর্ণ হয়ে যাবে। ইসমে তাম, তাম শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ। ঠিক আছে, তাহলে এই ইসমে তামগুলো হয় তানবিনের সাথে, নয় নুনে তাসনিয়া
তাসনিয়ার নুন অথবা নুনে জমার নুন অথবা ইজাফাত এর মধ্যে কোনো একটির সাথে মিলে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। আর উহার তাম হওয়ার অর্থ এটাই যে উহা দ্বিতীয় কোনো কিছুর দিকে মুদাফ হতে পারবে না। মানে এই চারটা যে বিষয়, তানবিন, নুনে তাসনিয়া, নুনে জমা, ইজাফাত, এই চারটার মধ্যে যে কোনো একটার সাথে ইজাফাত হয়ে সে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, দ্বিতীয় কোনো বিষয়ের দিকে সে ইজাফাত হবে না। এই হচ্ছে ইসমে তামের আলোচনা, ঠিক আছে। এখন ইসমে তামের এখানে উদাহরণ দিচ্ছে। প্রথমে যে বলছে তানবিনের সাথে কি হয়ে যাবে, ইসমে তাম হয়ে যাবে। যেমন এখানে বলছে কি দেখেন, আইন্দি রিতুলুন জাইতান, আইন্দি রিতুলুন জাইতান। এই যে রিতলুন তানবিনের সাথে কি হয়ে গিয়েছে, ইসমে তাম হয়ে গিয়েছে, তানবিন দ্বারা ইসমে তাম হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে বলছে উজ্জ তানবিনের একটা উদাহরণ দিচ্ছে। যেমন বলছে আইন্দি আহাদা আশারা রজুলান। তাহলে এখানে আহাদা আশারা, এখানে কিন্তু উজ্জ কি হয়েছে, তানবিন হয়েছে। আহাদা আশারা মূলত কি ছিল, আমরা মুরাক্কাবে বেনাইয়ের মধ্যে আলোচনা করেছিলাম যে আহাদা আশারা মূলত কি ছিল, আহাদুন ওয়া আশারুন, মানে দুটাই তানবিন ছিল। এটা হচ্ছে উজ্জ তানবিনের উদাহরণ এইখানে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই মূলত ইসমে তামের ব্যবহারগুলো পাওয়া যায়, যে ইসমে তাম তানবিন, নুনে তাসনিয়া, নুনে জমা অথবা ইজাফতে কোনো একটার সাথে মিলে কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। আর 11 নম্বর প্রকারের আলোচনা আসমায়ে আমেলা এর মধ্যে, সেটা হচ্ছে ইসমে কেনায়া আদাদ। আমরা ইসমে কেনায়া এর আলোচনাগুলো পড়েছিলাম, ইসমে কেনাই মুরাক্কাবে বেনাই। আমরা সেখানে পড়েছিলাম যে ইসমে কেনায়া সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত করে। এই ইসমে কেনায়া আদাদ ওইটাই এটা, ঠিক আছে। আমরা যেটা পড়েছিলাম এর আগে ওইটাই এটা। এই ইসমে কেনায়া আদাদ ইহা হচ্ছে দুইটি শব্দ, একটা হচ্ছে কাম আর আরেকটা হচ্ছে কাদা, ঠিক আছে। এই যে এই কাম আরবি ভাষায় দুইভাবে ব্যবহার হতে পারে। এক নম্বর হচ্ছে কামে ইস্তেফহামিয়া, মানে প্রশ্নবোধক কাম, মানে যেই কাম দ্বারা প্রশ্ন করা হয়, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে কামে খবরিয়া, যেই কাম দ্বারা কোনো বর্ণনা বা খবর প্রদান করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই কামে ইস্তেফহামিয়া এবং কাজা, এই যে কামে ইস্তেফহামিয়া এবং কাজা, এই দুইটা কি করবে, তার তামিজকে নাসব প্রদান করবে, মানে তার পরবর্তী ইসিমকে জবর প্রদান করবে। কে, কামে ইস্তেফহামিয়া এবং কাজা, এই দুইটা ইসিম কি করবে, তার পরবর্তী তামিজকে নাসব প্রদান করবে। যেমন এখানে উদাহরণে কি বলছে দেখেন, কাম রজুলান আইন্দাকা, প্রশ্ন করছে কাম দ্বারা, কাম রজুলান আইন্দাকা, তোমার কাছে বা তোমার নিকট কতজন লোক আছে, কি করছে, প্রশ্ন করছে, ঠিক আছে। তাহলে এই যে রজুলান কেন জবর বিশিষ্ট হলো, কামের পরবর্তী তামিজ হওয়ার কারণে, কামের পরবর্তীতে তামিজ হওয়ার কারণে কি হয়েছে, রজুলান জবর বিশিষ্ট হয়েছে, রজুলান কি হয়েছে, জবর বিশিষ্ট হয়েছে। তারপরে কাজা এর উদাহরণ দিচ্ছে দেখেন, বলছে আইন্দি কাজা দিরহামান, আমার নিকটে এত দিরহাম রয়েছে। তাহলে দিরহামান কেন জবর বিশিষ্ট হলো, কাদা এর তামিজ হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে। আর আরেকটা প্রকার থাকে কামে খবরিয়া, এই কামে খবরিয়া তামিজকে জার তথা জের প্রদান করে। কামে খবরিয়া যেটা বর্ণনামূলক কাম, এই কামটা কি করবে, তার তামিজকে জের প্রদান করবে। যেমন কাম মালিন আনফাক্তু, আমি অনেক টাকা, অনেক সম্পদ ব্যয় করেছি। তাহলে মালিন কেন জের হলো, কামে খবরিয়া হওয়ার কারণে জের বিশিষ্ট হয়েছে। এই হচ্ছে কাম এর আলোচনা, ইসমে কেনায়া আদাদ এর আলোচনা। এর মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমরা আসমায়ে আমেলা, মানে ইসিমের মাধ্যমে যেগুলো আমেলা হবে, এগুলোর আলোচনা শেষ করেছি। এবং এর মাধ্যমেই আমরা যে প্রথমে পড়েছিলাম না, আমেলা 2 প্রকার, আমেলে লাফজি এবং আমেলে মানাবি, এই আমেলে লাফজির সকল আলোচনা হরুফ, আফআল এবং আসমা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমাদের জন্য করণীয় কি, এই যে আমরা আমেলাগুলো পড়লাম, কোনটা কি আমল করে, কোনটা বলতে কি বোঝায়, যেমন হুরুফে জার বলতে কি বোঝায়, হুরুফে মুসাব্বা বিল ফেল বলতে কি বোঝায়,
ইসমে মুদফের আমল কি, ইসমে ফায়েল ইসমে মাফুলের আমল কি, আফালে নাকেসা বলতে কি বোঝায়, আফালে কুলুব কয়টি, এগুলো প্রত্যেকটাই আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এগুলোর আমল আমাদেরকে জানতে হবে, এগুলো কি আমল করে। তাহলেই আমরা পরবর্তীতে আমরা এবারত দেওয়ার সময় এবারতগুলোকে আমরা ধরতে পারবো, আমরা নির্ভুলভাবে এবারত দিতে পারবো ইনশাআল্লাহ। আর এগুলোতে যদি আমাদের গাফেলতি তৈরি হয় তাহলে আমরা এবারতেও ভুল করব, এবারত দিতেও আমাদের সমস্যা তৈরি হবে। এখন আমরা আমেলা যে দুই প্রকার পড়েছিলাম, আমেলে লাফজি এবং আমেলে মা'নাবি। আমেলে লাফজি এর আলোচনা আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে আমেলে মা'নাবি। আমেলে মা'নাবি, এই আমেলে মা'নাবি মানে উজ্জ্ব আমেল। এই উজ্জ্ব আমেল হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ইবতেদা। এক নাম্বার কি? ইবতেদা, অর্থাৎ ইসিমটি প্রকাশ্য আমেল থেকে কি হবে? মুক্ত হবে। মানে এই আমেলে মা'নাবিতে আমরা আমেলগুলোকে সরাসরি চোখে দেখতে পাবো না, এগুলো উজ্জ্ব থাকবে, এগুলো আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে, ঠিক আছে। আর ইহা মুবতাদা এবং খবর উভয়কেই রফা প্রদান করে। আচ্ছা, এবার উদাহরণ দিই। যেমন আমরা যে কোনো শব্দের শুরুতে কি বলি? আলহামদু। আলহামদু আমরা কি করছি? পেশ দিচ্ছি। জাইদুন ক ইমুন আবুহু, জাইদুন শব্দের শুরুতে আমরা পেশ দিচ্ছি। তারপরে প্রত্যেকটা উদাহরণ এইখানে যেগুলো আছে, আমরা যেগুলো পড়েছি এর আগে, প্রত্যেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পেশ দ্বারা শুরু হচ্ছে। তাহলে এগুলো কেন পেশ দ্বারা শুরু হচ্ছে? এইটাই, এইগুলো ইসিমকে, যেমন আলহামদু কে পেশ দিল, জাইদুন কে পেশ দিল, এগুলোকে পেশ দিল আমেলে মা'নাবি, এগুলোকে পেশ দিল ইবতেদা। এগুলোকে কে পেশ দিল? আমেলে মা'নাবি ইবতেদা, এগুলোকে পেশ দিল, ঠিক আছে। এগুলো কি করবে? মুবতাদা এবং খবর উভয়কেই পেশ প্রদান করবে। তাহলে মুবতাদা এবং খবরকে উভয়কেই কে পেশ প্রদান করবে? ইবতেদা আমেলে মা'নাবি, মানে উজ্জ্ব আমেল, ঠিক আছে। ইবতেদা উজ্জ্ব আমেল। যেমন এইখানে উদাহরণ দেখেন, বলছে জাইদুন ক ইমুন। আচ্ছা, ক ইমুন হচ্ছে খবর, জাইদুন হচ্ছে মুবতাদা। জাইদুন মুবতাদা এবং ক ইমুন খবর। আমরা নয় বুঝতে পারলাম ক ইমুন খবর, এই খবরকে মুবতাদা পেশ দিল, ঠিক আছে, এটা না হয় আমরা বুঝতে পারলাম। কিন্তু জাইদুন মুবতাদাকে কে পেশ দিল? জাইদুন মুবতাদাকেই আমেলে মা'নাবি উজ্জ্ব আমেল ইবতেদা পেশ প্রদান করেছে, ঠিক আছে। তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ইবতেদা এর আলোচনা। তাহলে আমেলে মা'নাবি এর প্রথম প্রকারের আলোচনা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে ফেলে মুদরকে নাসব এবং জাজম প্রদানকারী আমেল হতে মুক্ত হওয়া, মানে ফেলে মুদরের আলোচনা। ফেলে মুদরের দ্বিতীয় প্রকার হচ্ছে খুলু। এটাকে কি বলে? খুলু। খুলু মানে মুক্ত হওয়া, এটা নাসেব এবং জাজেম হতে কি হওয়া? মুক্ত হওয়া। তাহলে আমরা যে বলি ফেলে মুদরে ইয়াদরিবু, আমরা শব্দের শেষে কি বলছি? ইয়াদরিবু পেশ দিচ্ছি, ইয়ানসুরু পেশ দিচ্ছি, ইয়াকুতুলু পেশ দিচ্ছি, ইয়াকুলু পেশ দিচ্ছে। তাহলে ফেলে মুদরের শেষে কে পেশ দেয়? এই ফেলে মুদরের শেষে পেশ দেয় মূলত খুলু। কে পেশ দেয়? খুলু আমেলে মা'নাবি, ঠিক আছে। তাহলে ইসিমের শুরুতে কে পেশ দেয়? ইবতেদা আমেলে মা'নাবি। আর ফেলে মুদরের শেষে কে পেশ দেয়? খুলু আমেলে মা'নাবি। আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমেলে মা'নাবি এর আলোচনা শেষ করেছি, ঠিক আছে। তাহলে কালকে এক ভাই প্রশ্ন করেছিলেন আমেলে মা'নাবি সম্পর্কে, আমি বলেছিলাম আজকের ক্লাসে আমেলে মা'নাবি নিয়ে আলোচনা করব। আশা করছি ভাইজান তার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমরা আমেলে মা'নাবি এর আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের ক্লাসের শেষ আলোচনা, ফ্রি নাহু কোর্স সপ্তম ক্লাসের শেষ আলোচনা যেটা, সেটা হচ্ছে ইসমে মা'মুল নিয়ে। কি নিয়ে? ইসমে মা'মুল নিয়ে। আমরা আমিল এবং মা'মুল যে জেনেছি, আমিলের আলোচনা আমরা শেষ করেছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসমে মা'মুল। এই ইসমে মা'মুল এগুলো কি? এগুলো হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে মারফু, মানে রফা বিশিষ্ট, যেগুলো রফা বিশিষ্ট হবে তাকে বলা হয় মারফু। দুই নাম্বার হচ্ছে মানসুব, মানে যেগুলো নাসব, মানে জবর বিশিষ্ট, যেগুলো জবর বিশিষ্ট সেগুলোকে কি বলে? মানসুব। আর তিন নাম্বার হচ্ছে মাজরুর, মানে যেগুলো জের বিশিষ্ট। তাহলে যেগুলো পেশ বিশিষ্ট তাকে কি বলে? মারফু। যেগুলো জবর বিশিষ্ট তাকে কি বলে? মানসুব। আর যেগুলো জের বিশিষ্ট তাকে কি বলে? মাজরুর। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে মারফু, পেশ বিশিষ্ট, এগুলো মূলত 8টি। এই 8টা বিষয় সর্বদাই পেশ বিশিষ্ট হবে।
8টা বিষয় সর্বদাই পেশ বিশিষ্ট হবে। এই কথাকে আপনারা অনেক গুরুত্ব দিয়ে শোনেন। এই যে এখন যেগুলো বলবো, এই মারফুআত এগুলো হচ্ছে 8টি। কোনগুলো? যেমন ফাইল, দুনিয়াতে যত ফাইল আছে সব ফাইল রফা বিশিষ্ট, মানে পেশ বিশিষ্ট হবে। ঠিক আছে। 2 নাম্বার মাফউলুন মালাম ইউসাম্মা ফাইলুহু, মানে নাইবে ফাইল, ফেলে মাঝুলের যেটা হয় নাইবে ফাইল, এই নাইবে ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হবে। 3 নাম্বার মুবতাদা, 4 নাম্বার খবর, মুবতাদা খবর চিরকাল পেশ বিশিষ্ট হবে। ঠিক আছে, এগুলো সর্ব অবস্থাতেই পেশ বিশিষ্ট হবে। 5 নাম্বার হচ্ছে কানা এর ইসিম, আমরা গতকালকের ক্লাসে পড়েছিলাম কানা কি করে, তার ইসিমকে পেশ দেয়। তাহলে 5 নাম্বার কি? কানা এর ইসিম, আফালে নাকেসা এর ইসিম। 6 নাম্বার হচ্ছে মাওলা মুসাব্বাত আনিবিল আইসা এর ইসিম, আমরা জেনেছিলাম গতকালকের ক্লাসে মাওলা মুসাব্বাত আনিবিল আইসা তার ইসিমকে পেশ দেয়। ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে ইন্না এবং তার খবর, ইন্না এর খবর আমরা জেনেছিলাম হুরুফে মুসাব্বাবিল ফেল তার খবরকে পেশ দেয়। তাহলে ইন্না হুরুফে মুসাব্বাবিল ফেল এর খবর। আর 8 নাম্বার হচ্ছে লাইনাফি জিন্সের খবর, এই লাইনাফি জিন্স তার খবরকে কি করে? পেশ দেয়। তাহলে এই 8টা জিনিস, এই 8টা জিনিস সর্ব অবস্থাতেই পেশ বিশিষ্ট হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যে এবারতের মধ্যে পেশ দিই, তাহলে যত জায়গাতে পেশ আছে প্রত্যেকটা জায়গা এই 8টা বিষয়ের যে কোনো একটা বিষয়ের মধ্যে হবে। হয় সেটা ফাইল হবে, না হয় সেটা নাইবে ফাইল হবে, না হয় সেটা মুবতাদা হবে, না হয় সেটা খবর হবে, না হয় সেটা কানাই রিসিম হবে, না হয় সেটা মাওলা মুসাব্বাত আনিবিল আইসা রিসিম হবে, না হয় সেটা ইন্না এর খবর হবে, না হয় সেটা লাইনাফি জিন্সের খবর হবে। এই 8টার মধ্যে হতে যে কোনো একটা হবেই হবে। ঠিক আছে। এটার জন্যই যেহেতু এগুলো রফা বিশিষ্ট হয়, এই কারণে এগুলোকে বলা হয় মারফুআত। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মানসুবাত। এই মানসুবাত হচ্ছে 12টি, এই 12টি বিষয় সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে। কোন 12টি বিষয়? প্রথমত হচ্ছে 5 মাফুল। কি? 5 মাফুল, যেমন মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু। এই 5 মুতলাক, এই 5 মাফুল, এই 5 মাফুল কি হবে? সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে। মাফউল চিরকাল কিয়ামত পর্যন্ত আরবি ভাষায় জবর বিশিষ্ট হবে। ঠিক আছে। তারপরে কারা জবর বিশিষ্ট হবে? 6 নম্বর হচ্ছে হাল, আর 7 নম্বর হচ্ছে তামিজ, 8 নম্বর হচ্ছে মুস্তাসনা। হাল, তামিজ, মুস্তাসনা এগুলো সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে। 9 নাম্বার হচ্ছে ইন্না এবং তার ইসিম, ইন্না হুরুফে মুসাব্বাবিল ফেল তার ইসিমকে কি করে? জবর দেয়। এই কারণে ইন্নার ইসিম জবর বিশিষ্ট হবে। লাইনাফি জিন্সের ইসিম, লাইনাফি জিন্স কি করে? তার ইসিমকে জবর প্রদান করে, লাইনাফি জিন্সের ইসিম। 11 নম্বর হচ্ছে কানা ও তার সমগোত্রীয়দের খবর, মানে কানা এবং তার খবর, আফালে নাকেসাত খবর, আফালে নাকেসা তার খবর কি হয়? সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হয়। আর মাওলা মুসাব্বাত আনিবিল আইসা এর খবর, মাওলা মুসাব্বাত আনিবিল আইসা তার খবরকে সর্ব অবস্থাতেই জবর প্রদান করে। এই 12টা বিষয় সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে। তাহলে আরবি ভাষার মধ্যে যত জায়গায় আমরা জবর দেই এই 12টার মধ্যেই হবে, এই 12টার যে কোনো একটাই হবে। হয় 5 মাফুল হবে, নয় হাল তামিজ মুস্তাসনা হবে, নয় ইন্নায়ের ইসিম হবে, নয় লাইনাফি জিন্সের ইসিম হবে, নয় কানায়ের খবর হবে, নয় মাওলা মুসাব্বাত আনিবিল আইসা এর খবর হবে। এই হচ্ছে মানসুবাত 12টি। আর পরিশেষে আসে মাজরুরাত 2টি। সেটা কি? 1 নম্বর হচ্ছে মুদফে ইলাই, একটু আগেই আমরা পড়লাম না? মুদফ কি করে? মুদফে ইলাইকে জের প্রদান করে। এই যে মুদফে ইলাই সর্ব অবস্থাতে জের বিশিষ্ট হবে। আর 2 নাম্বার হচ্ছে যে শব্দের উপর হরফে জার প্রবেশ করে। আমরা হরফে জারের আমলে জেনেছিলাম না যে হরফে জার কী করে? ইসিমের শুরুতে এসে তার শেষে জের দেয়, তো এই হচ্ছে হরফে জার। তাহলে এই 2 প্রকার হচ্ছে মাজরুরাত, এই 2 প্রকার সর্ব অবস্থাতে জের বিশিষ্ট হবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইসমে মামুল এর আলোচনা, এই হচ্ছে ইসমে মামুলের গুরুত্বপূর্ণ আলোচনা। এই গুরুত্বপূর্ণ আলোচনাটা যে মাথায় গেঁথে রাখতে পারবে চিরদিন ইনশাআল্লাহ তার কোনো দিন এবারতে ভুল যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। আর এই বিষয়গুলো মাথা থেকে ছুটে গেলেই দেখবেন এবারতে ভুল যাবে, এবারও চিনতে পারবে না, এবারতে মুশকিল হবে ধরতে, চিনতে কঠিন হবে। ঠিক আছে। তো এর মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফ্রি নাহু কোর্সের যে বেসিক আলোচনাগুলো আছে এগুলো শেষ করেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এখন এই ক্লাসের মধ্যে আজকের ক্লাসে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারেন নাই এমন কোনো বিষয় থাকলে আমাকে জানাবেন দ্রুত।
তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কেউ লিভ জয়েন করবেন না, কেউ ক্লাস থেকে বের হয়ে যাবেন না। আমরা ক্লাসের অর্ধেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এই প্রশ্নর উত্তর শেষ হয়ে গেলে আমরা বাকি অর্ধেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাসে বুঝতে পারেন নাই বা কোনো সমস্যা হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে, এমন কোনো বিষয় থাকলে আমাকে বলেন, আমাকে জানান। আজকের ক্লাসে কোনো সমস্যা হয়েছে, বুঝতে পারেন নাই, আমাকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, আমার ওই যে কামের বিষয়টা একটু অস্পষ্ট রয়েছে, কামের বিষয়টা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, আমরা কামের মধ্যে কি আলোচনা করেছিলাম? আমরা কাম সম্পর্কে জেনেছিলাম যে এই কাম সাধারণত দুইটা বিষয় বোঝাবে। এই কাম হয় ইস্তেফহামিয়া, প্রশ্ন বোঝাবে, মানে কাম দ্বারা হয় প্রশ্ন বোঝাবে, আর না হয় কাম দ্বারা কি বোঝাবে? কাম দ্বারা খবরিয়া তথা বর্ণনামূলক কিছু বোঝাবে। যেমন এইখানে কাম দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে, যেমন কাম রজুলান আইন্দাকা, তোমার নিকটে কতজন লোক আছে, প্রশ্ন করছে কিন্তু কাম দ্বারা। ঠিক আছে? তাহলে যখন কাম দ্বারা প্রশ্ন করবে তখন কাম তার তামিজকে জবর প্রদান করবে, মানে কামের পরবর্তী ইসিমটি কী হবে? জবর বিশিষ্ট হবে। এই কারণে রজুলান জবর বিশিষ্ট হয়েছে। ঠিক আছে? আর কামে খবরিয়া মানে যেই কাম দ্বারা বর্ণনামূলক কোনো খবর বোঝাবে, যেমন বলছে কাম মালিন আনফাক্তু, আমি অনেক টাকা, অনেক সম্পদ ব্যয় করেছি, একটা বর্ণনা দিচ্ছে, একটা কথা বলছে। ঠিক আছে? এই কারণে কাম মালিন কি হয়েছে? তার পরবর্তী তামিজ জের বিশিষ্ট হয়েছে। তাহলে কামে ইস্তেফহামিয়া বোঝালে তার কামের পরবর্তী ইসিমটি জবর বিশিষ্ট হবে, আর কামে খবরিয়া বোঝালে কামের পরবর্তী ইসিমটি জের বিশিষ্ট হবে। ঠিক আছে? জি উস্তাদ জি, বুঝতে পারছি। আচ্ছা, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। হ্যাঁ, ইমাদউদ্দিন ভাইজান বলেন। আচ্ছা, তো আশা করছি ইনশাআল্লাহ হয়তোবা আজকের ক্লাসে আপনাদের আর কারো কোনো সমস্যা নেই। এইবার গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শুরু করি। ঠিক আছে? আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দারুল ইলম একাডেমির পক্ষ থেকে এই ফ্রি নাহু কোর্স অষ্টম ব্যাচের আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ, যেখানে আমরা ফ্রি নাহু কোর্সের যত বেসিক আলোচনাগুলো ছিল সেই বেসিক আলোচনাগুলো আমরা করেছি। এছাড়াও কিন্তু আমাদের নাহুর মধ্যে, সরফের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যেমন নাহুর মধ্যে আমরা 16 প্রকার ইসিমের আলোচনাটা করি নাই। আমরা ফেইলের এরব নিয়ে আমরা কিন্তু আলোচনাটা করি নাই। আমরা হুরফে গয়রে আমেলা নিয়ে কিন্তু আলোচনা করতে পারি নাই। আমরা এইখানে যে আছে, যেমন মুস্তাসনা, হাল, জুলহাল, তারপরে তামিজ, মুমাইয়াজ, মুবদাল মিনহু, বদল, মারাতুফে আলাই, আরও গুরুত্বপূর্ণ বিষয় যেমন তারকিবের বিষয়গুলো, তারপরে এবারতে কিভাবে আমরা পারদর্শী হতে পারি, নির্ভুলভাবে এবারত পড়তে পারি, তারপরে আরও বিষয় যেমন আপনাদেরকে নিয়ে ইজরা করা, কুরআন থেকে তামরিন করা, কুরআন থেকে মেসাল দিয়ে বোঝানো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরফের মধ্যে হতে সিগা চিহ্নিত করা, সিগা নির্ণয় করা, বাব চিনতে পারা, বাব বলতে পারা, বাবের খাসিয়াত, তারপরে পূর্ণাঙ্গভাবে নির্ভুলভাবে তাহকিক করতে পারা, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের এই ফ্রি নাহু কোর্স 7 দিনের ক্লাসে শেষ করতে পারি নাই। এই কারণে আমরা দারুল ইলম একাডেমির পক্ষ থেকে নাহু সরফ অ্যাডভান্স কোর্স অষ্টম ব্যাচের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। যেই অষ্টম ব্যাচের ক্লাস শুরু হবে আর একদিন পর 10 তারিখ থেকে। তো এই কোর্সে কি হবে? এই কোর্সে ইনশাআল্লাহ নাহু এবং সরফের উপরে 2 মাস ব্যাপী কোর্স চলবে, যেইখানে নাহু এবং সরফের উপরে মোট প্রসিদ্ধ 6টি কিতাব আপনাদেরকে পড়ানো হবে। নাহুর মধ্যে হতে 3টি প্রসিদ্ধ কিতাব এবং সরফের মধ্যে হতে 3টি প্রসিদ্ধ কিতাব আপনাদেরকে পড়ানো হবে। এবং প্রত্যেকটা বিষয় শেখানোর পরে, যেমন আমরা ফ্রি নাহু কোর্সে আপনাদেরকে একটা ডেমো ক্লাস, যেগুলো ফ্রি ক্লাস, আপনাদেরকে একটা নমুনা দেখিয়েছি, আপনাদেরকে শিখিয়েছি, তারপরে আরেকটা বিষয় শিখিয়েছি। কিন্তু আমরা আমাদের এই অ্যাডভান্স কোর্সগুলোর ক্লাসগুলো কীরকমভাবে নিয়ে থাকি? প্রত্যেকটা বিষয়, যেমন আমরা আজকে
হাল জুলহাল নিয়ে আলোচনা করব। হাল জুলহালের আলোচনা করার পর আমরা সরাসরি কোরআনে চলে যাব। কোরআন থেকে আল্লাহ তাআলা কোরআনের কোন আয়াতের মধ্যে হাল জুলহালের আলোচনা করেছে সেইখান থেকে আমরা হাল জুলহালের আলোচনাগুলো বের করে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষাদান দিয়ে থাকি, যাতে করে শিক্ষার্থীরা প্রত্যেকটা বিষয়ে তারা দক্ষতা অর্জন করতে পারে। তো আমাদের এই কোর্স করার পরে একজন শিক্ষার্থীর কি উপকার হবে ইনশাআল্লাহ, একজন শিক্ষার্থী সে যে কোনো মিজানের মধ্যে সরফের মধ্যে হতে যে কোনো সিগা চিনতে পারবে, সিগা বলতে পারবে, বাব নির্ণয় করতে পারবে, ইনশাআল্লাহ বাবের খাসিয়াতগুলো বলতে পারবে, বাবের বৈশিষ্ট্যগুলো বলতে পারবে, যে কোনো শব্দের নির্ভুলভাবে বিশুদ্ধভাবে তাহকিক করতে পারবে, যে কোনো জটিল ও কঠিন বাক্যের সে তারকিব করতে পারবে। ইনশাআল্লাহ সে কোনো প্রকার ভুল ভ্রান্তি ছাড়াই এবারত প্রদান করতে পারবে, হারকাত ছাড়া এবারত দিতে পারবে, এবারতের অবস্থা বুঝতে পারবে, তারকিবে অবস্থা বুঝতে পারবে, এমনকি অনুবাদ তুলতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্সের বৈশিষ্ট্য। এই কথাগুলো কেন বলছি, কারণ এর আগে আলহামদুলিল্লাহ নাহু সরফ অ্যাডভান্স কোর্সে 7টি ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে, যেইখানে 7টি ব্যাচে অসংখ্য শিক্ষার্থী দেশের এবং দেশের বাইরের, অসংখ্য শিক্ষার্থী ছাত্র অবস্থায়, অসংখ্য শিক্ষার্থী আমাদের শিক্ষক অবস্থাতে থেকে, অসংখ্য শিক্ষার্থী প্রবীণ অবস্থাতে থেকেও আমাদের কোর্সে অংশগ্রহণ করেছে এবং তাদের যে নাহু সরফের দুর্বলতা ছিল সেগুলো দূর হয়েছে। তারা যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম সেই বিষয়ে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে। আর আমাদের এই কোর্সের ক্লাসগুলো সপ্তাহে 6 দিন হবে, শুক্রবার বাদ দিয়ে 3 দিন নাহুর ক্লাস হবে, 3 দিন সরফের ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস আপনাদের লাইভ ক্লাস হবে, যেমনভাবে এভাবে লাইভ ক্লাস হচ্ছে, আর প্রত্যেকটা ক্লাসের আপনারা রেকর্ড ভিডিও পাবেন। ফ্রি নাহু কোর্সে কিছু ক্লাস রেকর্ড ভিডিও করার পরে অফ করে দিয়েছিলাম আপনাদের মন মানসিকতার কারণে, কিন্তু আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্সের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে, যে রেকর্ড ভিডিওগুলো ক্লাসের পরে আপনারা পেয়ে যাবেন, ক্লাসের পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকবে যেখানে 24 ঘন্টায় আপনাদের তত্ত্বাবধানে রাখা হবে ইনশাআল্লাহ। আর আমাদের এই কোর্স শেষে আপনার মূল্যায়ন, আপনার যোগ্যতা নির্বাচন করার জন্য আমাদের সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্স 8ম ব্যাচের আলোচনা এবং আপনাদের সম্পর্কে বিবরণ আমরা বর্ণনা করেছি। আপনারা এই কোর্স সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান বা কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, আপনারা বলেন। অনেক মানুষ আছে যারা নাহু সরফে অনেক দুর্বল, কিন্তু তারা সঠিক গাইডলাইন পায় না, সঠিকভাবে নাহু সরফ শিখতে পারে না, নাহু সরফে দক্ষতা অর্জন করতে পারে না, কিন্তু তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, মাদ্রাসাতে থাকলে ক্লাস পের হয়ে আরেকটা ক্লাসে উঠছে, কিন্তু তারা এখন পর্যন্ত নির্ভুলভাবে এবারত করতে পারে না, নাহু সরফে দক্ষ হতে পারে না। কোনটা দ্বারা মুবদাল মিনহু বোঝায়, মুবদাল মিনহু কি, বদল কি, মারাতুফে আলাই কি, জুলহাল কি, হাল কি, মুমাইয়াস কি, তামিজ কি, মুস্তাসনা কি, মুস্তাসনা মিনহু কি, এগুলোই চিনে না, এগুলোই জানে না। একটু যদি পেঁচিয়ে কোনো বাক্য দেওয়া হয় সে বাক্যে তারকিব পারে না। একটু যদি আমাদের তারকিবের মধ্যে হতে হালাত জিজ্ঞেস করা হয়, এটা কোন হালাতে আছে, এটা কোন অবস্থানে আছে, সেগুলো চিনতে পারে না, অথচ তারা শেখার আগ্রহ করে না। এই জন্য আপনাদের জন্য আমরা এই নাহু সরফ 8ম ব্যাচে, নাহু সরফ অ্যাডভান্স কোর্স 8ম ব্যাচের আয়োজন করেছি, যাতে করে আপনাদের এই যে দুর্বলতা আছে 2 মাসের মধ্যে এই দুর্বলতাগুলো সেরে উঠে আপনারা নাহু সরফে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারেন, নাহু সরফে আপনারা দক্ষ হতে পারেন এবং যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোতে শিখতে পারেন। এই জন্যই আমরা দারুল ইলম একাডেমির পক্ষ থেকে এই কোর্সের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের ক্লাস 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 9 তারিখ, কালকে 9 তারিখ আমাদের ভর্তির শেষ ডেট। আমাদের ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বেশ কিছু শিক্ষার্থী আমাদের এই কোর্সে অংশগ্রহণ করেছে। তো আপনারা আমি চাইবো আপনারা আমাদের ক্লাসে যতজন আছেন প্রত্যেকেই এই কোর্সে অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করে আপনাদের নাহু সরফের দুর্বলতা যেগুলো আছে সেগুলো দূর করবেন। ঠিক আছে, তো আমাদের এই কোর্সের ব্যাপারে বা কোর্সের বিষয়ে আপনাদের কারো কিছু জানার থাকলে বা বলার থাকলে আপনারা বলতে পারেন, বলেন। আমাদের এই কোর্স যেটা নাহু সরফ অ্যাডভান্স কোর্স 8ম ব্যাচ, যেখানে নাহু এবং সরফের উপরে মোট প্রসিদ্ধ 6টি কিতাব পড়ানো হবে, এই কোর্সের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। ক্লাস কখন হবে উস্তাদ? ক্লাস আমাদের 10 তারিখ থেকে শুরু হবে, ঠিক রাত 9টায়। আমাদের ক্লাসগুলো 10 তারিখ থেকে রাত 9টা থেকে আমাদের কোর্সের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
জি উস্তাদ জি। উস্তাদ জি যদি আবার বলতেন কিসের কোর্স জি ছিলাম না বলেন। এতক্ষণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। যে কোর্সের আগে টাকাটা দিয়ে কোর্স পরে জি, জি। আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে আপনাকে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ কোর্সের ফি পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের শিক্ষার্থীরা যারা যুক্ত হয়েছে, ভর্তি হয়েছে, সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। সেই গ্রুপেই সকল বিষয়ের তথ্য আপনারা পাবেন। ক্লাসের লিঙ্ক পাবেন, ক্লাসের পিডিএফ পাবেন, ক্লাসের রেকর্ড ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি যদি বলতেন কিসের কোর্স ছিলাম না এতক্ষণ আমাদের এটা নামাজে ছিলেন। হচ্ছে নাহু সরফ অ্যাডভান্স কোর্স। অষ্টম ব্যাচ শুরু হবে 10 তারিখ থেকে। মানে অনেক বিষয় আছে নাহু সরফের, যেগুলো আমরা আলোচনা করতে পারি না আমাদের ফ্রি কোর্সে। সেই বিষয়গুলো নিয়ে আমরা পূর্ণাঙ্গভাবে 2 মাস ব্যাপী আমাদের এই নাহু সরফ কোর্সের আয়োজন করা হয়েছে, যা 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ক্লাস সপ্তাহে কয়দিন হবে? সপ্তাহে আমাদের নাহু সরফ অ্যাডভান্স কোর্সে ক্লাস হবে 6 দিন। 3 দিন নাহুর ক্লাস হবে এবং 3 দিন সরফের ক্লাস হবে, শুক্রবার বাদ দিয়ে। শুক্রবার অফ থাকবে। আমাদের এই কোর্স সম্পর্কে আপনাদের আরও কারো কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে আপনারা বলতে পারেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোর্সটি কখন হবে আরেকবার বললে একটু ভালো হয়। আমাদের কোর্সের ক্লাসগুলো 10 তারিখ থেকে শুরু হবে, আর একদিন পর 10 তারিখ থেকে আমাদের কোর্সের ক্লাসগুলো শুরু হবে ঠিক রাত 9টায়। এই সময় 9টায়। জি, 9টা থেকে আমাদের কোর্সের ক্লাসগুলো শুরু হবে ইনশাআল্লাহ। জাযাক। ঠিক আছে, আরও কারো কিছু বলার থাকলে, এই যে জুবাইদা ইসলাম হাত তুলে রেখেছেন, আপনার কিছু বলার থাকলে মেসেজ করুন। আর কার কি জানার আছে, বলার আছে, আপনারা মেসেজ করুন অথবা বলে ফেলুন। জি, বলে ফেলুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ ফি নাহু কোর্সে নাহুর যত বেসিক আলোচনাগুলো ছিল আপনাদের সাথে করার চেষ্টা করেছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি নাই, যে বিষয়গুলো আমরা নাহু সরফ অ্যাডভান্স কোর্স অষ্টম ব্যাচে আলোচনা করব। 2 মাস ব্যাপী আমাদের কোর্স হবে, যে কোর্সটা একজন শিক্ষার্থীর জন্য আমি মনে করি করা অনেক গুরুত্বপূর্ণ। সেখানে একজন শিক্ষার্থী সকল বিষয়ে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবে। তাকে হাতে কলমে শেখানোর দায়িত্ব আমাদের, তার কোর্সে অংশগ্রহণ করার দায়িত্ব তার। মানে সে শুধুমাত্র কোর্সে অংশগ্রহণ করবে, বাদবাকিটা তাকে একেবারে শুরু থেকে শুরু করে বেসিক, মানে সরেয় সরেয়া আলিফবা থেকে শুরু করে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করার দায়িত্ব, করানোর দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আশা করছি আপনাদের এই যে ফ্রি নাহু কোর্সে আজকের ক্লাসে যতজন মানুষই উপস্থিত হয়েছেন, আমি আশা করব, আমি কামনা করব, আমি চাইব আপনারা প্রত্যেকেই এই নাহু সরফ অ্যাডভান্স কোর্স অষ্টম ব্যাচে উপস্থিত থাকবেন, যুক্ত হবেন, ভর্তি হবেন। এতে করে আপনাদেরই কিন্তু কল্যাণ হবে, আপনাদেরই উপকার হবে ইনশাআল্লাহ। আপনারা নাহু সরফে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনারা নিজে শেখার মাধ্যমে পরবর্তীতে মানুষদেরকেও কিছু শেখাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এইখানে 2 জন আপু হাত তুলে রেখেছেন। আপনারা কিছু বলতে চাইলে বলুন অথবা মেসেজ করুন। আপনারা কিছু জানতে চাইলে অথবা বলতে চাইলে বলুন অথবা মেসেজ করুন। জি, আপনারা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন, হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি কোর্সটা কি 9টা থেকে শুরু হবে? জি, জি, আমাদের কোর্সের ক্লাস রাত 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। উস্তাদ জি 9টার দিকে তো আমাদের এইদিকে শুরু মানে অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ আমরা মাদ্রাসায় থাকি তো এই জায়গায় 9টায় নামাজ হয়। আচ্ছা, সেক্ষেত্রে কয়টা থেকে করলে ভালো হয়? 10টা থেকে করলে ভালো হয় আর কি। আর 9টার পরবর্তীতে আমরা 9:15 বা 20 থেকে হয়তো শুরু করলাম ক্লাস শুরু হতে। মানে ক্লাসের তো বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার পর শিক্ষার্থীদেরকে পূর্বের পড়াগুলো ধরা হয়। এতে 10-15 মিনিট চলে যায়, ঘুরে ফিরে আপনার সময়ে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু রেকর্ড ভিডিও থাকবে। ধরেন আজকের লাইভ ক্লাসটা আপনারা অংশগ্রহণ করলেন, কিছু জিনিস বুঝলেন, কিছু জিনিস বুঝতে পারলেন না, সেক্ষেত্রে প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ড ভিডিও থাকবে। সেই ভিডিও আপনাদের ফাঁকা সময়ে আবার আপনারা দেখে চর্চা করতে পারবেন, অনুশীলন করতে পারবেন। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে গ্রুপে মেসেজ করবেন, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা আপনাদেরকে নজরদারিতে রাখবো। যে কোনো সমস্যায় আমরা 24 ঘন্টা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করছি ইনশাল্লাহ আমাদের আজকের এই কোর্সে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আমাদের এই কোর্সের আর মাত্র একদিন বাকি আছে। 10 তারিখ থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। আগামীকাল 9 তারিখ আমাদের ভর্তির শেষ ডেট। তো আশা করছি আপনারা প্রত্যেকে আমাদের কোর্সে অংশগ্রহণ করবেন। আর কোর্সে যুক্ত হওয়া বা ভর্তি হওয়ার যাবতীয় সকল তথ্য বা বিষয় আমি আপনাদেরকে গ্রুপে মেসেজ করে দিব। তো এইখানেই বিদায় নিচ্ছি। আজকেই আমাদের শেষ ক্লাস। হয়তোবা এর পরে আপনাদেরকে আর আমরা ডিস্টার্ব করব না বা ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করব না, বা হয়তোবা রাত 9টায় আর আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে না। আজকে আমাদের ফ্রি নাহু কোর্সের 7ম ক্লাস শেষ হওয়ার মাধ্যমেই আমাদের ফ্রি নাহু কোর্স শেষ হলো। মহান আল্লাহর দরবারে দোয়া করি আপনাদের। জি জি ইজরা, আপনাদেরকে ইজরার বদলে কয়েকটা প্রশ্ন করেছিলাম উন্মুক্তভাবে, আপনি হয়তোবা ছিলেন না, কয়েকজন উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে ইনশাআল্লাহ হয়তোবা আজকে আমাদের শেষ ক্লাস। আজকের পরে হয়তোবা আপনাদেরকে আর রাত 9টায় ফ্রি নাহু কোর্সের জন্য অংশগ্রহণ করার জন্য, ফ্রি নাহু কোর্সের ক্লাসে আসার জন্য আর বসে থাকতে হবে না। তবে আপনাদের জন্য আবারও আমি বলছি, আমাদের এই যে নাহু সরফ অ্যাডভান্স কোর্স 8ম ব্যাচের আয়োজন করা হয়েছে। আশা করছি আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করবেন এবং আপনাদের নাহু সরফের দুর্বলতাগুলো দূর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই দোয়া মহান আল্লাহর দরবারে করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।